ভাড়ার বাড়িতে তো থাকতো, ভাড়ার বাড়ির লাইফটা কেমন ছিল? কারণ এখানে ম্যাক্সিমাম 12টা বাজলে আমাদের কাছে 12টা বাজলেই বাড়িওয়ালা চলে আসতো আমাদের বাড়িতে, মানে পাশেই বাড়িওয়ালা চলে গেলে লাইট বন্ধ করো, সাবমিটার ছিল না, লাইট বন্ধ করো, ফ্যান চলতে দিত, টিভি চলতো, কিন্তু লাইট বন্ধ করতে হবে 12টা বাজলেই, নাহলে এসে চলে আসতো যে লাইট জ্বলছে কেন। ভাড়া বাড়ির দুষ্কর ব্যাপার, একটাই কল, 10টা ভাড়াতে, 10 জন মিলে একই টাইমে বেরাবে, জল নেওয়ার ঝামেলা, আর ফালতু বিধিকিচ্ছি অবস্থা, একটাই পায়খানা বাথরুম। ওটা নরক ছিল এক কথা। ওই নরক থেকে বেরাতে হবে এটা বুঝে গেছিলাম আমি এরকম দেখেছি, এটা হাসবে সবাই, একটা লোক বাথরুমে ঢুকেছে, হ্যাঁ অনেকদিন এবার আর একটা লোকের বাথরুম পেয়ে গেছে, পটি পেয়ে গেছে এক কথা। এবার লোকটার সাথে লোকটার ঝামেলা ছিল এমনি, ও বেরাচ্ছে না, ও জানে দাঁড়িয়ে আছে, ইচ্ছা করে বেরাচ্ছে না। হ্যাঁ, ও দেখলাম ওপরে যে ফাঁকা জায়গায় ফাঁকা দিয়ে জল মেরে দিল ঠান্ডাকালে। তো ওইটা নিয়ে ঝামেলা, মানে প্রতিদিন আমাদের বাড়ির ওইখানে ঝামেলা দেখতাম। এরকম হয় না ভাড়া বাড়িতে কলের জন্য বালতি নিয়ে পরপর লাইন দিয়ে রাখে? আমার মায়ের সঙ্গে হয়েছে এরকম, পরপর বালতি সাজিয়ে, বালতি কেউ 4টের সময় বালতি লাগাবে বলে 3:30 কে বালতি লাগাবে আগে, এটা হতো, এটা দেখেছি আগে। তো ওটা ওখান থেকে মাইন্ডসেট লোকের অনেকের হয় না, কেন মাইন্ডসেট হয় না আমি জানি না, আমার ওগুলো দেখেই মাইন্ডসেট হয়ে গেছে যে এখান দিয়ে বেরোতে হবে, এটা খুব খারাপ জায়গা। ওইসব জায়গায় থাকলে আমি জীবনে বড় জায়গায় যেতে পারবো, এটা বুঝে গেছিলাম। ওটা লাইফ বলে না, এটা 500 টাকার বাড়ি ভাড়া, তো কি বাড়ি হতে পারে তোমার আইডিয়া নিও। বর্ষাকালে টালির উপর থেকে প্রতিটা জায়গা থেকেই যদি জল পড়ছে, মেকআপ করার কোনো জায়গা নেই, ম্যাক্সিমাম জায়গাতেই জল পড়ছে, টালি ফাটা। অনেক বৃষ্টি হলে ঘরে জল ঢুকে যাচ্ছে, ড্রেনের জল ঢুকে যাচ্ছে ভিতরে। একটাই ঘর, কোনো রান্নাঘর আলাদা কিছু নেই, বিছানার উপর রান্না হচ্ছে আমাদের। এগুলো এখন এই যে বলছি ভিজুয়ালাইজ হচ্ছে, আমি ভাবছি ওই দিনকার কথা। সেটা একটা দিন ছিল, আজকে একটা দিন। আজকে আবার ফুটানি মারি আমি বাড়ি থেকে, কিন্তু দিনটা এটা ক্রিটিক্যাল ছিল আর ভয়ঙ্কর ছিল ব্যাপারটা, ছিল এরকম। আচ্ছা